গুড মর্নিং বন্ধুরা, আমি এসপি চ্যানেলের নতুন দিনের সাথে নতুন একটি ব্লগ দিয়ে চলে এলাম। তো তোমরা আমাকে দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে স্পেশাল দিনটা কী হতে চলেছে। তো স্পেশাল দিনটা হচ্ছে আজকে হ্যাপি হোলি। আর তোমাদেরকে উইশ করছি হ্যাপি হোলি। তোমরা সারাদিনটা খুব ভালো কাটুক আর খুব মজা করো, খুব আনন্দে থাকো। আর সারাদিন যেন কিছু প্রবলেম যেন না হয় সেই দিকটা খেয়াল রেখো। আজকের ভিডিওটা একটু মেলা থেকে স্টার্ট করছি। তো আমার ঘরে সমস্ত কিছু কাজ হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে। চলো আমরা দুপুরবেলা মেন পর্বে যাওয়া যাক। দুপুরবেলা মেন পর্ব বলতে এখনও দুপুরবেলা রান্নাবান্নার মানে তো জোগাড় করতে হবে। এখন রান্নাবান্নার সব সবজি করবো। আজকে রান্নাটা কী হচ্ছে, রান্না তেমন কিছু করছি না। আজকে হচ্ছে মাটন করবো আর ভাত করবো, আর কিছু করবো না তেমন কিছু। আজকে খেলতে হবে, হোলিডে দিকে লেট হয়ে যাবে খেলতে খেলতে। তো চলে এলাম। চলো এখানে ভাত বসাবো বলে চাল নিয়ে নিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার চালটা ধুয়ে ভাতটা বসাবো। আর চলো তারপর তোমাদের নেক্সট দেখা হচ্ছে। চাল ধুয়ে দিয়ে দিয়েছি, এবার ভাতের হাঁড়িতে চাপা নিয়ে চলো এবার রান্নাবান্না মাটনের এবার তুমি জোগাড়টা করে নিই, তারপর তোমাদের কাছে আসছি। এই যে এখানে মাটন আমার রেডি করা হয়ে গেছে। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি, এখানে আলু, আর এখানে মশলা বাটবো বলে আদা রসুন আর টমেটো দেবো। তো চলো মাংসটা এবার ম্যারিনেট করবো, তোমাদের কাছে আসছি ম্যারিনেটে কী কী দিচ্ছি। তো বন্ধুরা আমাকে থেকে যেন ভয় পেয়ে যেও না। আমি দোকানে গেছি আর বাচ্চাগুলো সব কটা মিলিয়ে আমাকে দেখো কী করেছে, ফেসটা ভূত করে দিয়েছে। আমার জামা কাপড়গুলো সমস্ত কিছু সব ভর্তি করে দিয়েছে। তো চলো এবার আমি রান্না করবো বলে এবার মিক্সিতে পেস্ট করে নিই, তারপর আমি তো মিক্সিতে মশলা বাটা হয়ে গেছে। চলো এবার মাংসটা ম্যারিনেট করবো। তো চলো মাংসটা ম্যারিনেট করতে কী কী লাগছে প্রথমে দেখো। প্রথমে আমি একটু তেল ঢেলে দিচ্ছি, তারপর দিচ্ছি 1 চামচ টক দই, এই যে টক দই, আর সামান্য হলুদ গুঁড়ো। এটাকে দিয়ে এখন 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। এ দেখো আমার মাংসটা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। আর 15 মিনিট পর তারপর দেখা হচ্ছে রান্না করবো যখন, তখন তোমাদেরকে দেখাবো। এখানে মাংসের আলুটা ভেজে নিয়েছি, আর এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে। আর এবার মশলাটা দিয়ে কষবো। দেখো এখানে মশলা দিয়ে আর মাংস দিয়ে একবারে কষছি। যেখানে মাংস এসে কষা করি, কষা বলতে এটাকে আমি কষবো, কষে তারপর আলু দিয়ে ফোটাবো। তো একটুখানি একটু ঝোল হবে, কষা করবো না, কেননা শুধু ভাতের সাথে তো খাবো। আর তো কিছু তরকারি করিয়ে নিই আজকে, তাই জন্য একটু ঝোল রাখবো। কার খাসির মাংস খেতে ভালো লাগে বন্ধুরা একটু কমেন্ট করে জানিও। আর আমার তো ভীষণ ভালো লাগে। এই দেখো বন্ধুরা ফাইনালি খাসির মাংস করা রেডি। এই দেখো পাতলা পাতলা ঝোল, এই যে আমার রান্না কমপ্লিট। দেখে খাবে বন্ধুরা, চলে এসো। তো এতক্ষণ দেখতে পেলে আমি রান্নাবান্না করছিলাম। তো রান্নাবান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেল। চলো এবার খেলতে যাবো, মানে সবাই ডাকছে, চলো ওখানে যেতে হবে। আর ওখানে গিয়ে পুরো ফাইনাল দেখা হচ্ছে। চলো ওখানে গিয়ে ভীষণ মজা হবে। তোমাদের পুরোটাই তোমাদের কাছে তুলে ধরবো আর দেখি, ঠিক আছে? তো চলো আমরা ওখানে আমাদের বাড়ির দিকে যাচ্ছি। চলো ওর সঙ্গে গিয়ে দেখা হচ্ছে। এই দুটো ফুলকে কেমন লাগছে একটু গাছ একটু তোমরা একটু কমেন্ট করো। আয় কখন খেলবি? আর ওখানে ডান্স, ওই যে ওখানে ডান্স চলছে দেখো।
তো চলো বন্ধুরা, আমার এবারে এখানে খেলাটা শেষ হয়ে গেল। কেন আমাদের এ বাড়ির দিকে যায়, মেয়েদের সঙ্গে সব খেলা শেষ হয়ে গেল। তো এবারে আমাদের ও পাড়ার দিকে যাচ্ছি, আমাদের বাড়ির দিকে যাচ্ছি। তো দেখো ওরাম করে আমাকে নষ্ট করছে, গায়ে মাখাও না। বাড়ি চ তো দেখো বন্ধুরা, তোমরা এই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে কত পরিমাণে আমরা রং খেলেছি। আর প্রত্যেকটা ছেলেগুলো আমাদের দোকানে আসে, এই যে ছেলেগুলো, আর এসে প্রচুর বিরক্ত করে দোকানে। আর হাসিও হয়, প্রচুর মজাও হয়। আর দেখো আমাদের ফাইনালি ডান্স এখানে আরম্ভ হয়ে গেছে। ভিতরে আর জল ছোড়াছুড়ি হচ্ছে, আর জলগুলো যেই দিচ্ছে চোখ ফোক জ্বালা করছে, তো মানে লাগছে, বিরক্ত লাগছে, জল কেন দিচ্ছি বারণ করছি, সেই সত্ত্বেও যেই জল দিয়ে যাচ্ছে। আর এই যে বউটা এও সেই নিয়ে আমাদেরকে জল দিয়ে যাচ্ছে কন্টিনিউ। আর আমি যে এত বকেছি যে জল দিও থাকো, সে আর শুনছে না, সে ডান্স হয়েই যাচ্ছে আর জল দিয়েই যাচ্ছে। আর এইভাবেই চললো মজাটা। খুবই ভালো লাগলো। মানে আজকের দিনটা যে কী স্পেশাল গেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। বেশ ভালোই লাগলো। খুবই এরকম প্রত্যেক বছর যেন ওরকমই আনন্দ করতে পারি, এটাই হচ্ছে কামনা, আর কিছু না। এরকমভাবে যেন একসাথে থাকতে পারি প্রত্যেকে। তো চলো দেখতে থাকি। তো ফাইনালি আমাদের রং খেলা হয়ে গেল। দেখো আমি চলে এলাম তোমাদের কাছে। আর তোমরা ভাবছো এটা কে ভূত দাঁড়িয়ে আছে তোমাদের সামনে। আর বলো না, যার রং খেলা হয়েছে প্রচুর দুর্দান্ত। আর তোমাদের ভিডিওটা খুব স্পেশাল আসতে চলেছে। দেখো ভিডিওগুলো দেখবে, খুব মজা করবে। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা তখন খেয়ে দিয়ে একটুখানি মুখটা পরিষ্কার করছিলাম। যাও মুখটার অবস্থা আর বলে আর কাজে নেই। একে এখন তুলতে মানে 2-3 দিন টাইম লেগে যাবে, যা অবস্থা। চলো, তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ওখানে এতক্ষণ দেখলে সব খেলা হচ্ছিলো। আর ছেলেরা তো প্রচুর আনন্দ করেছে, মেয়েরাও প্রচুর আনন্দ করেছে। তো চলো একটুখানি গিয়ে, প্রচুর ডান্স হয়েছে। আর ভিডিওটা তোমরা খুব এনজয় করবে। ভিডিওটা দেখলে তোমরা খুব মানে আনন্দ পাবে আর কি। আর তো চলো একটুখানি শোবো, তারপর বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, আমি চলে এলাম তোমাদের সাথে একটুখানি আড্ডা দিতে। আমি এখন আছি দোকানে, এই যে আমাদের মুদিখানার দোকান, আর এখানে বক্সের দোকান। এটা মুদিখানা। আমি এখানে থাকি সারাদিন, আমার সারাদিন এখানে কেটে যায়। তো আজকে ওবেলা তো তোমার দেখলেই যে হোলি স্পেশাল দিন ছিল। তো আজকে আবার সন্ধ্যেবেলার দিকে ঘেটু গায়ের দিন আছে সময়। আর ঘেটু গায়েটা একটা নিয়ম, যেরকম সব জায়গায় থাকে, আবার সব জায়গায় থাকে না। তো আমাদের এখানে আছে। চলো তোমাদেরকে দেখাই কিছু ভিডিওটা।
ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে ঘেটু গায়ে জিনিসটা কী। আর যারা যারা জানো তারা তো কিছু বলতে হবে না, আর যারা জানো না তাদেরকে একটু আমি বলে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে মানে প্রত্যেক বাড়ি থেকে বাচ্চারা সব আসে, বড়রাও সঙ্গে আসে। তো বাচ্চারা আসে, এবার যে যেরকম যার যেরকম সামর্থ্য সে সেরকম চাল, কে পয়সা, কে লজেন্স, কে বিস্কুট, নানা রকম দিয়ে একটুখানি বাচ্চাদের একটু আনন্দিত করে। এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এইটুকুনি। তো আজকের দিনটা নিশ্চয়ই সবার খুবই ভালো কেটেছে। তো আবার আসবো নতুন কিছু ব্লগ নিয়ে। তো আজকের মতন এইটুকুনি ব্লগটা আমি শেষ করছি এখানেই। তোমরা খুব ভালো থেকো, অসুস্থ থেকো। আবার পরের কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে আসবো। ঠিক আছে, আজকের মতন টাটা, গুড নাইট।